আসসালামু আলাইকুম। বিল হামলা মদিনাতুল উলুম ইসলামিয়া কওমিয়া তমিজউদ্দিন হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ৪৬তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আহসান হাবিব আকন্দ সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করছি এরকম দানবীরকে আল্লাহ তাআলা হায়াতে দাইবা সাফায়ে কুল্লিয়া দান করুন, সকল বলে আমিন। এরকম দানবীর বেঁচে থাকার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আজকের এই মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী সাহেব। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ রজিবউদ্দিন সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে ধারাবাহিকভাবে এত রাত পর্যন্ত যিনারা তাফসীর করে আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে এখনো দাঁড়িয়েও আছেন, বসার জায়গা আছে তো বসেন। শীতের রাত, কঠিন শীত, ঠিক না? এই শীতের রাতে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ সদা বিরাজমান। জোরে কান সুবহানাল্লাহ। এ আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? এই ভাগ্যটা দিলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, পারতেন না? আমরা বাধা দিতে পারতাম, কিন্তু ওই সকল ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি দুনিয়ার জগতে আমাদের মুসলমানের ঘরে কবুল করে। এটাই প্রমাণ হলো আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা যে আল্লাহ পাইছি সে আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? নিরপেক্ষ। অনেকে বলে হুজুর এমন ওয়াজ করবেন কারো পক্ষে যেন না যায়, আবার কারো বিপক্ষেও যেন না যায়। কি যে ভেজাল! আল্লাহ যেখানে নিরপেক্ষ না, সেখানে বক্তা নিরপেক্ষ কেমনে হবে? যেখানে আল্লাহ নিজেই বলতেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ অন্য কোনো জাতের পক্ষ না, আল্লাহ হলো মুসলমানের পক্ষে। ধরে কোন কথা ঠিক না? এটা কি আমার বাপের কথা? কার কথা? যেই কোরআনে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম হলো ইসলাম। শুধু মনোনীত ধর্ম বললে হবে না, জীবন বিধান। ইসলাম কোনো ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। ধরে কোন কথা ঠিক না?
ইসলামের মধ্যে সব আছে না নাই? হ্যাঁ, অন্য ধর্মের মধ্যে সব কিছু নাই, কিন্তু ইসলামের মধ্যে আল্লাহ সব দিয়ে দিচ্ছে। এজন্য ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে অমা দিনুকা, তোমার দিন কি। এখানে আল্লাহ কি বলতেছেন? অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান। আবার ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুই আয়াতের মধ্যে আমরা কি পেলাম? ধর্ম পেলাম না দিন পেলাম? কথা বলা লাগবে, দিন। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ আমাদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। শুধু দুনিয়ার জগতেই যে আল্লাহ আমাদের পক্ষে তা কিন্তু না, আমরা যে আর একটা জগতে ছিলাম, সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। ওই জগতেও আল্লাহ আমাদের পক্ষে। আল্লাহ যদি পক্ষে না হতেন, দুনিয়ার জগতে আমাদের মুসলমানের ঘরে কবুল করতেন না। সর্বসাকল্যের জগৎ হলো কয়টা? তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকান, ধরে কোন কয়টা? এক জগতে ছিলাম, এক জগতে আছি, আর এক জগতে যাচ্ছি। যাব না, যাচ্ছি। যাব ওটা ভবিষ্যৎকাল। আমরা প্রত্যেক ধাপে ধাপে, প্রত্যেক কদমে কদমে আমরা কিন্তু ওই জগতের দিকে অগ্রসর হচ্ছি। জোরে কান কথা ঠিক কি না? আপনারা কি মনে করেন বুড়িগঞ্জ বাজারে বীর হামলা মাদ্রাসা যাচ্ছেন, এখান থেকে আবার বাড়ি যাবেন? তা নয়। প্রত্যেকটা কদমে কদমে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা আখেরাতের জগতের দিকে রওনা দিয়েছি। জোরে কান কথা ঠিক কি না? তাহলে এখানে আপনারা মানে নেন এক জগতে ছিলাম, এটা ঠিক? মনে আছে? নাই। মনে আছে কে কয়টা? তালত একেবারে তাল মিলালে হবে না, বুঝে শুনে কথা বলা লাগবে। রুহের জগতে আমরা ছিলাম, এটা ঠিক, আমরা বিশ্বাস করি, কিন্তু মনে নাই। ঠিক কিনা বলেন? বর্তমানে দুনিয়ার জগতে আমরা আছি, কি কন? আর একটা জগতে আমরা যাচ্ছি, এই জগৎকে আপনারা বিশ্বাস করেন? ওই জগতে বিশ্বাস করলে দুনিয়া থেকে অন্যায় কাজ করতে পারবে না, কারণ যাওয়ার কোনো তারিখ নাই। ধরে কন কি নাই? এই দুইজনকে কি এই ছোট ছোট বাচ্চাদের আপনার সাইজ করে কোলের মধ্যে লিখে রাখবেন। হ্যাঁ, খুব খেয়াল করেন। তাহলে কি বুঝলাম? আমরা কবে যাচ্ছি তার কোনো তারিখ আছে নাকি? তারিখ থাকলে ভালো হতো। তারিখ থাকলে সাইজ হয়ে যাবার পারতাম, এখন ঠিক কিনা? কিন্তু তারিখ না থাকার কারণে তো খুবই খারাপ অবস্থা। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, না চাইতে আমরা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, না চাইতে আমরা কি পাইছি? ভাগ্য বলে এমন একজন নবী পাইছি, যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ আমরা জান্নাতি না হব। সুবহানাল্লাহ জোরে কন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত এরকম গ্যারান্টি নাই, কিন্তু আমাদের নবীর ব্যাপারে গ্যারান্টি দেওয়া হয়েছে। রাসূল বলেছেন, আমার উম্মাতিনার যদি সারা জীবন পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সবাই সুবহানাল্লাহ বললেন নাকি? নিজের নেকি নিয়ে মশান মারতে চান? কোন নবীরাও পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না যদি আল্লাহর নবী সুপারিশ না করে। সুবহানাল্লাহ কর না কেন? আর আমরা তো থুতি নাই। কি ভাবতেছেন? সেই নবী সম্পর্কে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মা আতাকুম রাসূলু ফাখুযুহু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু। বুঝতে পারলেন নাকি? যে বলবো আমার নেতা তোমার নেতা, সবাই করলেন না। সারাদিন এক নেতার পছন্দ করেন, মাঝে মাঝে স্লোগান মারেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই সকল নেতার পিছনে ঘুরে ঘুরে জীবন তো শেষ করলেন। আজকে একটা দাঁতের স্লোগান দিবেন, আমি যদি আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ৯৯টা নামের মধ্যে আজিম একটা নাম আছে, আছে না নাই? সেই মহামণ্ডিত নামটা আমাদের নবীর চরিত্রের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়ে, যার তার পিছনে যাওয়া যাবে না, বিশ্ব নবীর আদর্শকেই গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আসেন আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব। এই কোরআন নিয়ে আজকের প্রধান মেহমান অল্প সময় হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, ঠিক কিনা বলেন? আসলে কার ভিতরে কোন নিয়ামত আছে আমরা কি জানি? দেখবেন একটা বক্তা 10 ঘন্টা ওয়াজ করা যা করলো, একজন ব্যক্তি 5 মিনিট তার সাথে দামি কথা বলে দিল। আপনার কি সুন্দর আছেন, বুঝলেন? আমার এই শ্বশুর এলাকা, এটা কিন্তু আমার শ্বশুর এলাকা। এক সময় আমি অনেক ওয়াজ করছি, কিন্তু পরে দেখলাম এই এলাকার শ্রোতারা হলো আলগা শ্রোতা। বলে কোন কি শ্রোতা? আলগা। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে চলে যায়। এই আলগা শ্রোতার চরিত্র হলো এরা বক্তার আকর্ষণে আসে, এরা আল্লাহর কোরআনের আকর্ষণে আসে না। আপনারা কি কন? বক্তার আকর্ষণে যদি সারা জীবন ওয়াজ শোনেন, হেদায়েতের কোনো গ্যারান্টি। কিন্তু আল্লাহর কোরআনের ওয়াজ শুনলে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে। আকর্ষণ তৈরি করতে হবে বক্তা না কোরআন। আপনাদের এলাকায় আলগা শ্রোতা বেশি। পরে দিন চাষটলে গল্প করবে, এই বুড়িগঞ্জ এলাকায় যতগুলা মাহফিল হলো কোন বক্তার ওয়াজ ছাড়ছে, চাষটলে গল্প করবে। আমি তো এগুলো জানি রে ভাই। জানার কারণে এলাকা থেকে বহু দাওয়াত আমার কাছে যায়, আমি শরমে লেই না এই আলগা শ্রোতার কারণে। যখন কি শ্রোতা? আর একদল হলো ডাবা শ্রোতা। ডাবা শ্রোতার চরিত্র হলো এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কোরআন থেকে সুন্দর সুন্দর কথা হবে, এরা পাগলের মতন বসা বসা শুনবেই। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই বিল হামলার মাঠে আমি কোনোদিনও আসি নাই, আজকে প্রথম। আপনারা আলগা না ডাবা? আরো জোরে জোরসে বলুন। কারা কারা আলগা শ্রোতাদের হাত তোলেন। বুঝবার পারে না, এমনি উঠছে। না না নাই নাই, ওরা এমনি হঠাৎ উঠছে। গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে আমরা জানি 90% মুসলমান। বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আপনারা বলেন তো, আসল মুসলমান কত ভাগ জানেন না? আমাদের মুসলমানের মধ্যেও 2টা দল আছে। ধরে কোন কয় দল? এক দল হলো তালের মুসলমান, এক দল হলো জাতের মুসলমান। তালের মুসলমানের চরিত্র হলো যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে। এখন আল্লাহ ডাকে না শয়তান ডাকে, এদিকে খেয়াল নাই, ডাকলেই দৌড়ে। এরকম কিছু তালের মুসলমান আছে। সামনে নির্বাচন আসতেছে, এরা তালে তাল বাজাবে, কিন্তু ভোট দেওয়া লাগবে কাকে এইটা খেয়ালই করবি না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। ভোটটা এরকম বলতে হবে, আমার ভোট আমি দিব, বুঝা শোনা ভালো মানুষকে দিব। মার কার উপর ভোট হবে না, ভোট হবে ভালো মানুষ দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো জাতের মুসলমান। ধরে বলেন কি মুসলমান? কেউ ডাকলেই সেদিকে যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা। আজকে আপনাদের আমার সামনে যারা বসে আছেন, আমি বিশ্বাস করি ডাবা যদি শ্রোতা হন, আপনারাই জাতের মুসলমান। সুবহানাল্লাহ বলেন। শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার সবাই পারবে না তো। 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, আমার সাথে একজন ভাই ছিল। ওই জামরায় পাথর মারার সময় শয়তান পাথর মারা লাগে। কি মারা লাগে? ওই শয়তানকে পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দিয়ে সে হারে মারতেছে। আমি বললাম, ভাই রে, আমরাও তো পাথর মারতেছি, তুই এমন হয়ে মারিস কেন? বলে, হুজুর শয়তান জোরে জোরে পাথর মারা লাগে। আমি বললাম, তুই যাক পাথর মারতেছিস, ওটা তো একটা চিহ্ন, শয়তান কোথায়? সবাই মারতেছে, আমিও মারতেছি। আরে পাগলা, আমি শুনলাম তুমি নাকি হজে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলাম। কেন হুজুর, আপনি কেমনি জানলেন? আমি বললাম, শুনলাম তুমি নাকি তোমার ছেলেকে 18 বিঘা জমি দিছে আর মেয়েরে দিছে 1 বিঘা। কথা কি সত্যি? তখন কই, হুজুর এটা আপনি কিভাবে জানলেন? আমি বললাম, পাগলা, তুই ওই শয়তানকে পাথর না মারা নিজে কি মার, কারণ ওটা শয়তানের সাথে বড় শয়তান হলো তুই। আজকে যাদের ভিতরে শয়তান বসবাস করে তারা আল্লাহু আকবার বলতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? ভিতরেই শয়তান আছে, ওর মধ্যে আল্লাহু আকবার কি হয় না? শয়তানকে তাড়ানোর 1 নম্বর মন্ত্রের নাম কি? আরো জোরে বলেন। যত জোরে আল্লাহু আকবার বলবেন তত জোরে শয়তান পালায় যাবে। রাসূল বলেছেন, আল্লাহু আকবার যদি খুবই জোরে হয়, শয়তান পালানোর সময় ওর পিছন দিক দিয়ে বাতাস বাড়াবে। জোরে কোন কি বাড়াবে? বাতাস। দেখি শয়তান তাড়ানোর মন্ত্রটা আপনি কতদূর পারেন, একটু ট্রাই করি তো। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, পারে না বলে। আল্লাহ আয়াতের অর্থে বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি বুঝতেছেন? এই জিকির মানে কি? আমাদের বাংলাদেশে একটা পার্টি আছে, নাম হলো জাকের পার্টি। জোরে কোন কি পার্টি? এই জিকির মানে কি? জাকের পার্টি। আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জোরে কোন কি করা? আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নূহ নবী। খুব খেয়াল করে শুনবেন, নাম কি নবী? উনি শুকনা জায়গায় একটা যানবাহন তৈরি করতেছেন, সেই যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আগামী নির্বাচনে নৌকার কোনো মিছিল হবে না, এই জন্য আমি করে দিলাম। অসুবিধা আছে? শোনেন, নৌকা জ্বলাই নিরে পাগল। নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে এই পৃথিবীতে সর্বপ্রথম যানবাহন, যেইটার মিস্ত্রি হলেন একজন নবী। ধরে কোন সুবহানাল্লাহ। এখানে নৌকার কোনো দোষ আছে? হ্যাঁ। তো এখন নূহ নবী যখন নৌকা তৈরি করতেছেন, ওই সময় একটা বুড়ি মানুষ, ধরে কোন কি মানুষ? বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। কি গজব আসবে? বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা ধ্বংস হবে না তারা। বুড়ি বলতেছে, বাবা নূহ, এই সামান্য একটা নৌকায় কি সবাই জায়গা হবে? কারণ ধ্বংসের কারণে সবাই তো নৌকায় উঠতে যাবে, জায়গা কি হবে? নূহ বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, আমিও নৌকার মধ্যে জায়গা পাবার চাই। নূহ বললেন, তাহলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। আফজালুজ জিকির, সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এটা বলতে সমস্যা আছে? তাহলে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই,
আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে, আমি তখন আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। আসলে কি বলা লাগতো, বাবা নুহু তুমি অত্যন্ত ভালো মানুষ, বিপদের সময় তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। আপনারা বলেন তো, বুড়ি কি নুহুর প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে কোনো মানুষের প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসা করা লাগবে কার? আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ছাড়া কোনো নেতার প্রশংসা করতেছেন? অমুকের প্রশংসা, হায় হায়, উনি যদি না দিত মাদ্রাসা বন্ধ হতো। উনি দিচ্ছে না ভাই রে, ওনার মাধ্যমে আল্লাহ দেওয়াচ্ছে। কথা কন না কেন? কথা বলেন। আমরা চাষটলে প্রশংসা কার করি? আল্লাহর করি। এই যে হাসান হাবিব বসে আছে, ইনি যদি না দিত মাদ্রাসাটা বন্ধ হয়ে যেত রে। উনি দিচ্ছেন না, ওনাকে দেওয়াচ্ছেন। ওনার মতো বহু কোটিপতি এই বাংলাদেশে আছে, সবাই দেন না। আল্লাহ কাউকে কাউকে দিয়ে দেওয়াই। জোরে কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী পানির তলে থাকলো 40 দিন। এমনকি সবচাইতে উঁচু পাহাড় হিমালয় পর্বত, ওই পাহাড়টাও পর্যন্ত 40 দিন পানির তলে ডুবে থাকলো। কয়দিন? 40 দিন, মানে এক চিল্লা। কয় চিল্লা? বাপ খালি চিল্লা চিল্লি করে, ওই মনের দুঃখে রাস্তার ধরে। কি হয়েছে? বাড়িতে ঘুরে আসে, বাড়ি খালি চিল্লে। তখন একজন বলতেছে, চিল্লা চল্লি যদি বন্ধ করবার চাও চিল্লাত পেটে দাও। আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মা যদি বাঁচা থাকে, তুমি যতই নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, দান করো, বাপ মার মনে কষ্ট দিলে একটা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ধরে কোন কথা ঠিক না? তাহলে চিল্লা চিল্লি বন্ধ করার জন্য চিল্লা পাঠাবেন? ও পাঠানো লাগবে। আমার এলাকার এক লোক চিল্লা দিয়ে এসে তাকে আজান দিবেন পরিবারে। আচ্ছা দেন। ওই মাইক দিয়ে শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বলে, কি ব্যাপার, আল্লাহ বাদ আব্বা কেন? আমার দাঁত নেই। যখন চিল্লার যাওয়া লাগবে, সেটা কি বুড়া বয়সে? এই যখন বুড়া বয়সে সব কথাই জিকিরের মধ্যে আছে, খালি একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? নূহ নবীর নৌকা এক সময় পানি কমে গেল, 40 দিন পর যদি পর্বতে ভেঙে গেছে। আল্লাহ ডাকতে বলে, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বললেন, আল্লাহ আমার মনই নেই। কি নাই? চিন্তা করে দেখেন, বিপদ পড়লে একটা নবী যদি ভুলে যায়, কতগুলা পীর ধরছে। পীর, হুজুর আমার কোনো টেনশন নাই, হুজুর আমার পীর আছে। পীর। নূহ বললেন, আল্লাহ আমার মনই নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, সবাই যখন ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কি হাসিনার তদন্ত? হাসিনার তদন্ত সবচাইতে বড় আলেমকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অন্যায়ভাবে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কান কথা ঠিক। বাংলাদেশের যুবকদের বুঝাইছে যুদ্ধ অপরাধী, নারী নির্যাতনকারী।
অথচ 50 বছর কোরআনের তাফসীর করেছে। বাংলাদেশের সমস্ত বক্তার হক কথা আর আল্লামা সাইদি হুজুরের হক কথা যদি দুই পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার চাইতে সাইদি হুজুরের কথার ওজন বেশি হবে। জোরে কথা ঠিক কিনা? আর ওই মানুষটাকে তদন্তের নামে অন্যায়ভাবে বাংলাদেশের জেলখানায় বন্দি রাখছিল। কথা কোন ঠিক কিনা? কথা বলে আজগুবি কোনো কথা বলা যাবে না ভাই। বদরিশিতে এত টাকা দিয়ে কি করে? চাষটালে গল্প পারবি? আজগুবি কথা না। টাকা যারা দিবেন দু একদিন মাঝে মধ্যে আমার এলাকার যাবেন, আপনাকে ওয়াশ করে টাকা নিয়ে আমি কি করি? নিজের চোখে দেখে আসবো। নিজের চোখে দেখার দরকার আছে না নাই? আজগুবি কোনো কথা বলা যাবে? একজন নবীকে আল্লাহ বলতেছেন, নূহ আজগুবি কোনো কথা বলো না, কথা বলতে গিয়ে তদন্ত করে কথা বলো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। আল্লাহ, যে বন্যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আর সেই বন্যায় একটা সাধারণ ঝুবড়ি বাড়ি, এই ঝুবড়ি বাড়িটাও কিছু হলো না। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন, বুড়ি মা। বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? নূহ বলতেছে, বুড়ি মা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, সাইজ হয়ে আছি। কারণ তুমি আমারে ডাক দিবা আর আমি বের হতে দেরি করব, এটা তো চলবে না। আমি সাইজ হয়ে আছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে, যে কোনো সময়। আপনার কি সাইজ হয়ে আছেন? আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরো না। বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশের উপরে যদি মরেন, মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। তাই পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টাতে হবে। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। খালি কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহ কোরআন পাঠায়নি, কোরআন দিয়ে সমাজ গড়ার কথা এই কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাকে চাইতেও বেশি গুরুত্ব দিয়ে আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনছে আপনাকে চাইতেও। আপনার তো বক্তার সামনে বসে আরামে শুনতেছেন, নিচে খ্যাট দিতে উষুম হচ্ছে। আর আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে সামনে পিছনে অন্ধকারে চোরের মতন সারা রাত, 2-1 ঘন্টা না, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এটা আমার আগে প্রধান মেহমান যে বলল, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুখ ফসকে বের হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। একেবারে সুবহানাল্লাহ না কেন? আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কছে, কি তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। অনেকে আমাকে বলে, হুজুর আপনি যে 2 ঘন্টা ওয়াজ করলাম আমি বুঝবারই পারিনি। খোঁজলা দেখলাম ওই ফজরই পড়েনি, খোঁজলা দেখি ওই ফজরের নামাজই পড়েনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। অত দূরে থেকে বলিস না, কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে আসছে কানে কানে বলতেছে, পাগলা এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। আমরা যে নেতাগিরি বর্তমানে করতেছি এই নেতাগিরি চলবে না। আজকে বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনকে বাইপাস করে। জোরে কান কথা ঠিক কি রাখা? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এর বাংলা স্লোগান হলো, আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। বিশ্বাস করেন আমার ঘড়িতে বাজতেছে 10:30, আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 8টা। কারোর মধ্যে ক্লান্তি নাই, ঝিমানি নাই, খালি তাজা তাজা ভাব। কারণ কি? এই কোরআনকে আল্লাহ শুধু শোনার জন্য বক্তা ওয়াজ করবে আর সারা রাত বসে বসে শুনবেন, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। কে বাবা উঠলেন কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে না, বয়স হবে তো। বয়স হলে সাইডে বসবেন। ধরে রাখা কঠিন, তাই না? কোনো কঠিন না। আপনি রাত্রে যখন বিছানায় ঘুমাতে যান, আপনি কি পেশাব লিয়ে যান না পেশাব করে যান? কেন যান? কারণ ঘুমের দাম আছে। এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক, এটা আমি চাই না। এক টানা 6 ঘন্টা ঘুম পারবো, পেশাব করে তারপরে বিছানার জন্য। তা আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। আপনি নিয়ত করবেন পেশাব করে ওযু করে বসবো, এক টানা 6 ঘন্টা শুনবো। মানে আমি একলা না, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত কয় ঘন্টা হয়? কথা কয় না। 6 ঘন্টা শুনবো। আমি একলা 6 ঘন্টা কমাবো। আরে কতক্ষণ হবে সেটা তো আমি জানি। যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের তাফসীর করে ইনশাআল্লাহ শেষ হবে। আয়াতটা আরেকবার বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? মাশাআল্লাহ। এখন আসেন যে কথা বলতেছিলাম। নূহ বললেন, বুড়িমা বন্যা নামক গজব শেষ। বন্যা নামক গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। অথচ আপনার ঝুবড়ি বাড়ি কিছু হয় নাই, আপনারও কিছুই হলো না। সঙ্গে সঙ্গে মুচকি মুচকি বুড়ি হাসে। নূহ বলে, বুড়িমা হাসেন কেন? বলে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে, তখন আমার ঈমান বলেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। তাহলে জিকির নবীর হবি না আল্লাহর হবি? এই যে কবি নজরুল একটা ভুল লিখছিল, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন হবে না, এখানে বলা লাগবে নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। একটা মানুষ যদি সারা জীবন নবী 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 জিকির করে, তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ দিবে না। আর একবার যদি আল্লাহ জিকির করেন, জিকিরটা যদি কবুল হয়, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। তাহলে জিকির হবে কার? আরো জোরে মাশাআল্লাহ। এই জিকির এখানে আমরা স্মরণ বুঝলাম। আর একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি, দেখেন তো এই আয়াত মানে জিকির, এই আয়াতে জিকির মানে কি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আচ্ছা, এই আয়াতে জিকির মানে কি? আর কথা কয় না, দেখছেন? এই আয়াতের জিকির বুঝিছে, আর কথা কয় না। আপনারা বলেন তো, এখানে যত মানুষ বসে আছেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েছেন? হাত তুলবার বলতেছে না? একটু চিন্তা করেন তো। যারা মাগরিব পড়েননি, এশাও পড়েননি, ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মরে যান,
মানে মাগরিবও পড়েননি, এশাও পড়েননি, ফজর আগে মরিছেন। দুনিয়ার কত হুজুর আপনার জানাজা পড়ালে দোয়া করলে আপনি জান্নাত যাবেন যাবেন। কারণ এখানে রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। এটা কি আমার কথা? আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন আপনারা বলেন ভাইজান, যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, তাদের জন্য কি তওবা করা দরকার না? যে আল্লাহ যা করছি করছি, আল্লাহ আর করবো না, ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী হও, যারা তওবা করে বললো ফজর থেকে এক ওয়াক্ত বাদ দিবে না, যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে ফজর থেকে নামাজ ধরা লাগবে। এই যুবকেরা কথা কও না কেন? তোমাদের হাতত যে মোবাইল আছে বুঝলে, মোবাইল দেখলেই চিন্তা হয়। এই মোবাইলের মধ্যে যতই খারাপই থাক, তুমি যদি নামাজ ধরতে পারো, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, ওই যুবকের হাতে মোবাইল থাকতে পারে কিন্তু অশ্লীল ভিডিও কোনদিন দেখবে না। কারণ দেখবার গেলে তার ঈমান বলবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এখানে আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট বলেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআহ। এই খুব খেয়াল করবেন, জুমআ মানে কোন নামাজ? তো সেটা কোন না, একেবারে সবাই জবান খুলে বলেন কোন নামাজ? আরো জোরে। আচ্ছা, জুমার নামাজে কখন আসা লাগবে সেই কথা কি এই আয়াতের মধ্যে আছে? নাই। ফাস আও শব্দের অর্থ কি? ফাস আও মানে কি? আজান শুনে লায়ক তেল দিয়ে ধীরে ধীরে হাঁটা, এত জোরে হাঁটা লাগবে দেহ যেন বুঝবার পায় মরদ হাঁটতেছে। আর্মিরা যেমন রাস্তা হাঁটে, ওরা কি চৌকিদারের মতন হাঁটে? আজান শোনার পরে, জুমার আজান শোনার পরে এইভাবে মসজিদ দিকে আসা লাগবে। আপনারা বলেন তো, জুমার দিনে আপনারা মসজিদে কি আগে আসেন না পরে আসেন? খুব খেয়াল করে শোনেন, জিকিরের ওয়াজ হচ্ছে আজান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সব দিবে। বাংলাদেশের বহু ধনী মানুষ হজ করে কিন্তু মক্কার যে উট কুরবানি দেয় না, কারণ উটের টাকার কথা খেয়াল করলে ছাগল দেওয়াই ভালো। আর আপনি যে অবস্থায় থাকেন না কেন, 3 মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা উট কুরবানি সব পাবেন। 5 মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা গরু কুরবানি সব পাবেন। 10 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে একটা ছাগল কুরবানি সব পাবে। যখন ইমাম সাহেব খুতবা দিবে, এমন সময় তারা কেউ যদি মসজিদে পা দেয়, তাকে আল্লাহ সওয়াব দিবি, তবে কুরবানির হবি না, মুরগি অথবা ডিম দানের সব পাবে। তা আপনারা কোনটার মধ্যে আছেন, উট না ডিম? কার মধ্যে? উটের মধ্যে আগামী জুম্মা থেকে কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। আল্লাহ তুমি দেখো, আল্লাহ হাত নামান, হাত নামান। হাত তো তালত তুললেন, এখন কি যে করবেন ভাই। জুমার দিনে ইমাম সাহেব শুধু নামাজ পড়ায় না, নামাজের আগে একটা খুতবা দেয়। জোরে কোন কি দেয়? আপনার বলুন তো এই খুতবার গুরুত্ব কেমন? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন।
এই জিকিরের কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরা খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। এখানে কি বুঝলেন? নেতা যদি ভুল করে সাধারণ একটা মানুষ পর্যন্ত তার ভুল ধরবার পারে। কারণ উমর ফারুক শুধু মসজিদের ইমাম না, উমর ফারুক হলো অর্ধ জাহানের খলিফা। হযরত উমরের চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ কোন 30 পারা কোরআনের হাফেজ, নেতার বেটা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশে এমপির ছেলে, মন্ত্রীর ছেলে যদি কোরআনের হাফেজ হতো, বিশ্বাস করেন প্রাইমারি শিক্ষা করে চলান লাগতো, হাফিজি মাদ্রাসার কোনো আদায় করা লাগতো না। কিন্তু সব খালি গরিবের সন্তান, যে কটা মাথার পাগড়ি পড়লো খোঁজলে দেখে কি খালি গরিবের সন্তান হাফেজ হবি আর ধনী সন্তান মশান মারবি। এই কি মনে করতেছেন খালি গরিবের সন্তান হাফেজ, ধনীর সন্তান মশান মারবে? উমর ফারুকের সন্তান অর্ধ জাহানের খলিফা, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। রকম না একটা এমপিও সংসদে এই হাফেজি মাদ্রাসার কথা কয় না, একটাও কয় না। দেখছেন আপনাদের কত বছর সংসদে কোন এমপি কছে যে হাফেজি মাদ্রাসা করে খুব বিপদে আছে, হুজুরের বেতন নাই, ছাত্রকে খাওয়া নেই কছে? কারণ এরা জানে আমরা এমনি উপকার পাচ্ছি, খালি নেতা মরবি। আর যদি কয় আসেন হুজুর, কত করে হুজুর আমাদের মধ্যে আছে, যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। যে নেতা জীবনে জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা বলবার দেয়নি, ওই নেতা মরলে হুজুর রাজা 3 খতম কোরআন করছে। 3 খতম কোরআন পড়ে বুঝলেন চোখের মধ্যে পানি দিয়ে নেতার জন্য কানতে চাল না। আমরা তো কোরআন শরীফ পড়লাম, আর যা সব হয় নেতার দেওয়া আল্লাহ। ফেরেশতাকে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলতেছে কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। ধরে কোন ঠিক কিনা? একটা নেতা মরলে, যেই নেতাদের সন্তান হাফেজ না, যেই নেতারা কোরআনের মাদ্রাসার কথা বলে না, এদের লাশের কাছে, এদের রুহের মাত্রাতে কোরআন খতম দেওয়া যাবে না। জোরে কথা কন না ভাইয়া, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে উকিল হয়ে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো হলেও তো নতুন কাপড় পরে আইছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা সবাই খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পর নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে আইছে, তুমি কেন পরো নাই? হযরত উমর তখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। ধরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, কেউ কিন্তু দাঁড়ায়নি, দাঁড়াছে অর্থমন্ত্রী। কি অর্থমন্ত্রী বললেন? আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিচ্ছে, তুমি কি হিসাব দিতে পারবে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জাকাত ফরজ হয়েছে, যেদিন থেকে জাকাত ফরজ হয়েছে, সেদিন সম্পদের হিসাব রাখার দরকার আছে না নাই? কোটি কথা কয় না, হাজারে হিসাব নাই, তার জাকাত কেমন দিবেন? অনেক লোক বলে, হুজুর আমার কত টাকা আছে, হিসাবই নাই। তুই বিনা হিসাবে জাহান্নামে যাবি রে। কারণ নামাজ যেরকম ফরজ, স্বাবলম্বী লোকদের জন্য জাকাত দেওয়া সেরকম ফরজ। জোরে কথা কন না কেন? রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আছে। বলে, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার সুবহানাল্লাহ করলেন না, বুঝবার পারেন না। মানে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যে গুদামের মধ্যে রাখি, এই গুদামে তালা দেওয়ার পরে চাবি টানতে, কি টানতে? চাবি টানতে একটা উট হিমশিম খায়।
আল্লাহ রাসূল বলে, ওসমান এই সম্পদ যদি আল্লাহ আবার ফেরত চাই তুমি কি দিবা? মারাত্মক প্রশ্ন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। ধনীদের কাছে সুন্দর আমল কি? টাকা ব্যাংক থোয়া। সবচাইতে বড় ব্যাংক হলো এই মাদ্রাসা। জোরেখন কথা ঠিক না? ভালো কাম করতেছে। আল্লাহ কি যে দোয়া আজকে হবে। আল্লাহ নবী ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ তোমার কাছে ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। এই কথা শোনার পর ওসমান গনি যখন দৌড় মারলো, সাহাবীরা চিন্তায় পড়ে গেল, এত জোরে দৌড় মারলো কেন? কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে নবী সহ সাহাবীরা দেখতেছে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা টানা টানা নবীর কাছে নিয়ে এসেছে। যে উটটা চাবি বহন করে উটটা নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, ওই তালা চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়ে দিলাম। রাসূল চোখের পানি বের করে বলে, মাবুদ, আমি শুধুমাত্র পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় ওসমান সমস্ত সম্পদ তোমাকে ফেরত দিয়ে দিল, এখন তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব রে, ওসমানের ঈমান আমল দেখে আমি আল্লাহ খুশি হইয়া আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। সেই দিন থেকে আল্লাহ রাসূল যতদিন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওসমান হলো অর্থমন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখনও ওসমান অর্থমন্ত্রী। উমর ফারুক যখন অর্ধজাহানের খলিফা তখনও ওসমান অর্থমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। মন্ত্রী এত পাল্টান লাগবে না, ভালো মানুষ একটাকে রাখলেই হবে। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে খাটো পাঞ্জাবি হলেও সবাই নতুন পোশাক পরাইছে, তুমি পুরাতন পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা কি জানো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা কোনো রাত্রেবেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়া। দিনের বেলা